হ্যালো, ওয়েলকাম জানাই জেস ভিডিওর আরও একটা নতুন ভিডিওতে। আশা করছি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ভাইরাল টমেটোমের রেসিপি। এখানে আমি 5টা লাল টমেটো নিয়ে নিয়েছি। আর এই রেসিপিটা করার জন্য পাকা দেখে টমেটো নিতে হবে, তাহলে কি হয়, কালারটা খুব সুন্দর আসে। টমেটোগুলোকে দু টুকরো করে কেটে নিয়েছি। অন্য একটা ফ্রাইং প্যানে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে ওর ওপর দিয়ে দেব টমেটোগুলোকে। টমেটোগুলো দেওয়ার সময় উল্টো করে টমেটোগুলোকে দিতে হবে, যেভাবে আমি দিচ্ছি সেভাবে দিতে হবে কিন্তু। এর ওপর দিয়ে দেব বেশ কিছুটা লবণ। লবণটা দিলাম টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাওয়ার জন্য। ঢাকা দিয়ে 2-3 মিনিট মতো কুক করে নেব। ঢাকনাটা খুলে এখন টমেটোগুলোকে উল্টো করে দেব। এপিট ওপিট 2 পিঠ টমেটোর কুক করে নিতে হবে। আর এই পুরো প্রসেসটা করতে 5 মিনিট মতো সময় লেগেছিল। এই পর্যন্ত ভিডিওটির সাথে যারা আছেন প্লিজ ভিডিওটিকে একটা লাইক করে দেবেন। আপনার একটা লাইক আমার এই ভিডিওটিকে অনেক অনেক বন্ধুর কাছে পাঠিয়ে দেবে। যদি অনেক বেশি ভালো লেগে যায় তাহলে একটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। আর লাইক করতে সাবস্ক্রাইব করতে কিন্তু কোনো পয়সা লাগে না, প্লিজ একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। এখানে আমি টমেটোগুলোকে অন্য একটা পাত্রে তুলে নিয়েছি, নিয়ে টমেটোমের ওপরে যে খোসাটা সেটা তুলে নিলাম। গরম থাকে, অবশ্যই এই কাজটা কিন্তু খুব সাবধানে করতে হবে। এখানে একটা হাতার মধ্যে 3 চামচ তেল দিয়েছি, দিয়ে 4-5টা রসুনের কোয়া দিয়ে ভালো করে গরম করে নিলাম। নিয়ে টমেটোমের ওপরে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে টমেটোটাকে ম্যাশ করে নিতে হবে। আপনারা চাইলে কিন্তু এটা মিক্সার গ্রাইন্ডারে করতে পারেন, সেক্ষেত্রে কি হবে, এতটা ভালো টেস্ট আসবে না। হাত দিয়ে করলে যতটা ভালো টেস্ট আসে আর কি। তো চেষ্টা করবেন হাত দিয়ে এটাকে মেখে নেওয়ার। এর ওপরে দিয়ে দিলাম বেশ কিছুটা কাঁচা লঙ্কা কুচি, আর দেব পেঁয়াজ কুচি। আর দিয়ে দেব লবণ স্বাদ মতো। আর কালো লবণ থাকলে কালো লবণটাও এখানে দিতে পারেন। দিয়ে দিলাম 1 চিমটি শুকনো লঙ্কার গুঁড়ো। আর অতি অবশ্যই কিন্তু লেবুর রসটা দিতে হবে, এর টেস্টটা কিন্তু দ্বিগুণ হয়ে যায় লেবুর রসটা দিলে। আর দেব ওপর দিয়ে বেশ কিছুটা ধনেপাতা কুচি। রেডি হয়ে গেল টমেটো চাটনি বা টমেটো মাখা, টমেটো পোড়া, যেটাই বলবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। বাড়িতে অবশ্যই একবার বানান, এটা রুটি পরোটা সব কিছুর সাথে খুব ভালো যায় খেতে। আমি বাড়িতে এর আগেও একবার ট্রাই করেছিলাম, সত্যি অসম্ভব সুন্দর হয়েছিল। তো বাড়িতে প্লিজ বানান, কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।